একদিন এক গভীর জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল। তার নাম ছিল লালমোহন। লালমোহন ছিল খুব বুদ্ধিমান, কিন্তু একই সঙ্গে ছিল দারুণ অলস। সে কখনো নিজে শিকার করত না, বরং অন্য প্রাণীর বোকামি দেখে নিজের পেট ভরত। একদিন সকালে জঙ্গলের ধারে গ্রামের কিছু মানুষ এলো। তারা বলল, এই জঙ্গলেই নাকি অনেক শিয়াল আছে, ওরা আমাদের মুরগি চুরি করে নিয়ে যায়, আজ আমরা একবারে ধরা দেব। তারপর তারা বাঁশ দিয়ে একটা বড় ফাঁদ বানালো। ফাঁদের ভেতরে রাখল মোটা এক মুরগি। ফাঁদের দরজা এমনভাবে বাঁধা যে কেউ ঢুকলেই দরজা বন্ধ হয়ে যাবে। দূর থেকে লালমোহন সব দেখছিল। সে মুচকি হেসে বলল, মানুষ ভাবে তারা বুদ্ধিমান, কিন্তু আমি লালমোহন, আমি তোদের ফাঁদেও মুরগি খাব। রাত নামল, চারপাশে হালকা কুয়াশা। চাঁদের আলোয় মুরগিটা মৃদু ডাক দিচ্ছিল। লালমোহনের জিভে জল এলো। সে ধীরে ধীরে ফাঁদের কাছে গেল, কিন্তু হঠাৎ থিমে গেল। সে দেখল মাটিতে মানুষের পায়ের দাগ, আর ফাঁদের দরজার কাছে এক পাতলা দড়ি। লালমোহন ভাবল, এটা তো মানুষে টানার দড়ি, নিশ্চয়ই আমি ঢুকলেই দরজা পড়ে যাবে। তারপর সে এক বুদ্ধি খেলল। কাছের এক কাঠবিড়ালির সঙ্গে কথা বলল, এই কাঠবিড়ালি ভাই, শুনেছ ফাঁদের ভেতরে নাকি মিষ্টি মুরগি আছে? আমি তো বড়, ঢুকতে পারবো না, তুই ছোট, তুই ঢুকে একটু দেখে আয়। কাঠবিড়ালি লোভে পড়ে ঢুকল। মুহূর্তেই দরজা বন্ধ হয়ে গেল, ঠাস। মানুষেরা সকালে এসে আনন্দে চেঁচিয়ে উঠল, পেয়েছি পেয়েছি শিয়ালটাকে। কিন্তু খোলার পর দেখল ও তো কাঠবিড়ালি। লালমোহন দূরে গাছের আড়াল থেকে হেসে গড়িয়ে পড়ল, হা 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 হা, মানুষকে ফাঁকি দিয়ে আমিও শিখলাম কেমন করে বুদ্ধি খাটাতে হয়। তবে সে থামল না। পরের দিন সে নতুন এক বুদ্ধি আনল। এবার সে ফাঁদের আশেপাশে গিয়ে মাটি খুঁড়ে ফাঁদের নিচে একটা ছোট্ট গর্ত তৈরি করল। তারপর ধীরে ধীরে মুরগিটাকে দড়ি টেনে গর্তের দিকে টানল। কিছুক্ষণে মুরগিটা তার কাছে চলে এলো। শিয়াল মজা করে খেয়ে নিল, আর ফাঁদ অক্ষত রইল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। তৃতীয় দিন সকালে মানুষগুলো এসে অবাক, মুরগি নেই, কিন্তু ফাঁদও অক্ষত, নিশ্চয়ই ওই শিয়ালই করেছে। তারা এবার আরও চালাক ফাঁদ বানালো। এইবার মাটির নিচে গর্ত করে তাতে বাঁশের কাঁটা বসিয়ে উপরে ঘাস পেতে রাখল। রাতে যখন লালমোহন এলো, সে কিছু বুঝতে পারল না। গন্ধ নিয়ে এগিয়ে গেল, হঠাৎই ধপাস, গর্তে পড়ে গেল। বাঁশের কাঁটায় পা ব্যথা পেল। সে চিৎকার করে উঠল, ও মা, এবার তো বুদ্ধি বিপদে ফেলল। সারা রাত সে কষ্টে পড়ে রইল। ভোরে গ্রামের ছেলেরা এসে দেখল, এই তো চোর শিয়াল, এবার শাস্তি দিই। তারা ওকে ধরতে গেল, কিন্তু লালমোহন মরিয়া হয়ে বলল, আমাকে মারো না ভাই, আমি একটা গুপ্তধন জানি, তোমাদের দেব। ছেলেরা থেমে গেল, কোথায় সে গুপ্তধন? লালমোহন বলল, এই গর্তের ওপারে বড় পাথরের নিচে। ছেলেরা পাথর সরাতে গেল। সেই সুযোগে লালমোহন এক লাফে গর্ত থেকে বেরিয়ে দৌড় দিল জঙ্গলের দিকে। সবাই চিৎকার করে উঠল, ওই ধরো ধরো, কিন্তু কে আর ধরে? শিয়াল জঙ্গলে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, উফ, মানুষ ফাঁদ বানায়, আমি বুদ্ধি বানাই। তারপর থেকে সে প্রতিজ্ঞা করল, লোভ করে বুদ্ধি হারানো ঠিক নয়। বুদ্ধি তখনই কাজে লাগে যখন মন ঠান্ডা থাকে। দিন গড়াতে লাগল। মানুষও হাল ছেড়ে দিল। তারা বলল, এই শিয়ালটাকে ধরা অসম্ভব। আর লালমোহন, সে জঙ্গলের রাজা হয়ে উঠল। তার বুদ্ধি, ঠান্ডা মাথা আর নিজের ভুল থেকে শেখার ক্ষমতার জন্য। শেষে সে বলতো, যে বুদ্ধি দিয়ে অন্যকে ফাঁকি দেয়, সে একদিন নিজের ফাঁদেই পড়ে, কিন্তু যে বুদ্ধি দিয়ে নিজের ভুল ঠিক করে, সেই আসল জ্ঞানী।